বাংলা, অন্নদার আত্মপরিচয়, লিখেছেন রায়গুণাকার ভারতচন্দ্র। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সবাই মন দিয়ে শোনো আর লেখো। অন্নদা আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবিতাটি কবি ভারতচন্দ্র রায়গুণাকার অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। পাটুনির বাক্যে মাতা হাসে অন্তরে, মাতার পরিচয় দেয় মাতা দেবী অন্নপূর্ণা। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি, এখানে জীবন স্বরূপা বলতে কাকে বোঝানো হয়েছে? দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। সেউত্রী বলতে কি বোঝো? নৌকার জমা জল ছেঁচে ফেলার জন্য কাঠের 4 কোণা বিশিষ্ট পাত্রকে সেউতি বলা হয়। পঞ্চমুখ শব্দের দ্ব্যর্থ অর্থ কি? পঞ্চমুখ শব্দ একটি বাংলা বাগধারা, এর অর্থে দুবাক্যে অত্যন্ত মুখর, আর অপর অর্থে মহাদেব। মহাদেবের 5খানি মুখ আছে, তাই তার অপর নাম পঞ্চানন। না মরে পাষাণ বাপটি কি? এখানে পাষাণ বাপ বলতে পর্বতরাজ হিমালয়কে বোঝানো হয়েছে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, বক্তার ভাইকে তার সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রসঙ্গটি বুঝিয়ে দাও। হিমালয় পর্বতের একটি শাখা মৈনাক পর্বত, সেই দিক থেকে বক্তার ভাই বলতে ভগবতী দেবীর ভাই মৈনাক পর্বত। সমুদ্রে ঝাঁপ দেওয়ার পৌরাণিক প্রসঙ্গটি হলো আপাত অর্থে দেবী ভগবতীর ভাই মৈনাক সমুদ্রে ঝাঁপ দিয়েছেন দুঃখে, কারণ তার প্রিয় ভগিনীকে এমন কুপাত্রে দান করা হয়েছে। প্রকৃত অর্থে পুরাণে কথিত আছে পূর্বে নাকি পর্বত সময় পাকা ছিল, তার ইচ্ছে মতো সমুদ্রে উড়ে যেতে পারত। যেখানে দিয়ে উড়ে যেত সেখানে অধিবাসীদের ক্ষয়ক্ষতি হতো। তখন দেবরাজ ক্রুদ্ধ হয়ে বজ্র দ্বারা এই পর্বতদের পক্ষ ছেদন করতে থাকেন, যাতে মৈনাক পর্বত দেবরাজের ভয়ে উড়ে গিয়ে সমুদ্র জলে নিমজ্জিত হলো। ভগবত এখানে প্রসঙ্গটি উল্লেখ করেছেন। সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি কথাটি দুই